নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ আজকে ছুটির দিন, যদিও গরমের ছুটি স্কুলেও অনেক দিন আগেই পড়ে গেছে। তো যাই হোক, আজকে সকলে ছুটির দিন বাড়িতে রয়েছে। আর ওই যে দেখো, সবথেকে ছোট্ট হচ্ছে আমাদের মিঠাই। তো ফুল তুলে নিচ্ছে গাছে। তো আজকে ওরা ফুলগুলো তুলে খেলা করবে। তো মন্দিরে ফুল দেওয়া হয়ে গেছে, আর আমার ঘরে যে ঠাকুর পুজো হয় না, সেই ফুলও তোলা হয়ে গেছে। তো সব কিছুই তোলা হয়ে গেছে। মিঠাই কী করেছে, দুটো তিনটে পাতা নিয়ে খেলা করেছে। তো সকলে একসাথে আমাদের বাড়ি এসেছিল, কারণ সবাই তো আমাদের বাড়িতেই খেলা করে। মিঠাই কোথাও খুব একটা যেতে চায় না। তো আজকে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে, তো মিঠাই যেহেতু সকলের ছোট না, ওকে সবাই বনি বলে। তো বলছে, বনি আমাদের বাড়ি যাবি? চ না, আমি তো রোজের আমরা তোদের বাড়ি খেলতে আসি, তো তোরা তো কোনো দিন আমাদের বাড়ি যাস না বনি, তুই তুই আমাদের বাড়ি আজকে খেলবি, চ। ও যেতেই চায়নি। যাই হোক, অনেক বলা খাওয়ার পর রাজি হয়েছে। তো গেছে মিঠাই আমাদের পাশের বাড়ি গেছে। বাচ্চাগুলো যে আমাদের বাড়ি খেলা করে না, তো তাদের মানে ওদের বাড়ি আমাদের পাশেতেই একদম। তো নিয়ে গেছে, আর আমি এখানে ডাঁটা পাড়তে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ডালটা, যাই একটা ডাঁটা টেনেছি না, ডালটা একদম ভেঙে চলে এসেছে। আর যা মোটা হয়ে গেছে, যেন ছোট ছোট কঞ্চি। তো এগুলো না প্রচুর টেস্টি হয়। সরুগুলো কি হয়, কাটি কাটি হয়, ওর ভিতরে কিছু থাকে না। আর এগুলো মোটা তো, আর প্রচুর পরিমাণে শাঁস থাকে ডাঁটাগুলোতে। তোমার দাদাভাই তো খেতে চায় না, কিন্তু আমার তো খেতে ভালো লাগে, স্বাগতও খায়। তো মিঠাইকে ঝাল ছাড়া দিই, ও খায়। এখন বাচ্চাদের ঘরে যেটা খাওয়া অভ্যাস করবো, ঠিক সেটাই ওরা খাবে। তা না হলে এখন থেকে না দিলে পরে বড় হয়ে তো খেতেই চাইবে না। ওই জন্য এখন আমি মিঠাইকে না সব কিছুই দিই, ঝাল ছাড়া ওর জন্যে সব কিছু তুলে রেখে দিই। তাহলে কি হয়, খাওয়ার অভ্যাসটা হয়। মিঠাই কিন্তু খেলা করছে, কি জানি কখন চলে আসবে। তো ডাঁটা কাঠ কেটে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে বসে গেছি আলু কাটতে। তো আজকে ছুটির দিন, মাংস তো হবেই, সেই জন্যই ডাঁটা ওদিকে কেটে রেখে দিয়েছি। তারপরে এখানেতে আলু কেটে নিচ্ছি। আর দেখো, আমাদের পাশেই বাজার এসেছিলো না, যদিও তোমাদের দাদাভাই বাজার করে এনে দেয়। তো একটু বাইরে বেরিয়েছিলাম, আগে যার থেকে বাজার নেওয়া হতো তার সাথে দেখা হলো। তো বলল 1 কেজি পটল আছে, বৌমা নেবে? তাই বললাম দিয়ে যান, বয়স্ক মানুষ, বাড়িতে এসেছি যেহেতু বাড়ির কাছে, তো বললাম দিয়ে যেতে। যদিও প্রয়োজন ছিল না, কারণ আজকে তো মাংস হবে। মাংস হলে না কেউ সেইভাবে অন্য কিছু খেতে চায় না, যেটা রান্না করি আমাকেই খেতে হয়। তো পটলগুলো একদম সতেজ। তো সেই জন্যই ভাবলাম যে মাংস ঝোলের সাথে পটল ভাজাটা খুব ভালো লাগে খেতে। সেই জন্যই আমি পটল ভাজা করে নিচ্ছি। রান্না আমি চাপিয়ে দিয়েছি দুপুরে। আর এই যে দেখো, আমাদের মিঠাই চলে এসেছে। তো ও তো বেশিক্ষণ আমার কাছ থেকে দূরে থাকে না। তো গিয়েছিল একবার, আর জামাতেও নোংরা করে চলে এসেছে। তো জামাটা আবার খুলে পরিষ্কার করে একটু জল খাইয়ে দিলাম। আর এখন দেখো, ওই যে সিঁড়িতে বসে আছে 3জন, কিন্তু ওর আর সহ্য হচ্ছে না, অন্য সময় বসতে চায় না। আজকে যেহেতু 3জনে বসে আছে না, সেই জন্য ও বায়না ধরেছে বসবে। তো আমি আম কেটে দিলাম, সবাই মিলে আম খাচ্ছিল। তো যে আমাদের বাগানটা আছে, ওখানে আম গাছ আছে। তো কি ভাগ্য যে 4টে আম পড়েছে গাছ থেকে একবারে। একসাথে যেহেতু 4টে আম পড়েছে, তো কী করেছে মিঠাই, তোমরা ভিডিওতে দেখতে পারবে, একটা বড় দাদা আছে না, সেই দাদাটাই আমটা কুড়িয়েছিল। তো আমটা কুড়িয়ে পেয়েছি যখন, আর তখন 4জনে 4টে বগড়া করে নিয়েছি। আমি কি করলাম, মিঠাইয়ের আমটা রাখিনি, মিঠাইয়ের আমটাকে ধুয়ে কেটে দিয়েছি, কিন্তু ওরা 3জনের আম রেখে এসেছে বাড়িতে। আর মিঠাইয়ের আমটা কেটে দিয়েছি না, সেই থেকেই আবার সবাই চাইছে। যাই হোক, বাচ্চারা একটা একটা খেলেই সেটাই ভালো। মিঠাই তো খেতে পারে না, একটুখানি খেয়ে রেখে দিল, তারপরে বাদ বাকিটা ওরা সবাই মিলে খেয়ে নিল। আর দেখো কি অবস্থা, গরমের ছুটি দিয়েছে রোদ্দুরের জন্যে, আর এই যে
মিঠাই তো সেইভাবে যায় না ওদিকে, আজকে সবার পাল্লায় পড়ে চলে গেছে একেবারে মাঠে খেলা করতে। আমি ডাকতে গেলাম, গিয়ে দেখি বাড়ি আসতেই চায়নি। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছি ডাঁটা আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, পটল ভাজা, তার সাথে আমের চাটনি, আর এখানে হয়েছে খাসির মাংসর ঝোল, আর তার সাথে হয়েছে ভাত। তো অনেক কষ্টে মিঠাইকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে এসে চান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন বিকেলবেলা একটু চা বসিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে তো, ও দুধ চা খায়, সেই জন্যই দুধ চা একটু বসিয়ে দিলাম। আর তার সাথে সন্ধেবেলা রয়েছে মুড়ি, চপ, ফুলুরি। সন্ধেবেলা তাও খাওয়া দাওয়াটা আজকে দুর্দান্ত হবে। মুড়ি, চপ, ফুলুরি, তারপরে তার সাথে একটু কাঁচা লঙ্কা, চা, এসবগুলো সন্ধেবেলার জলখাবারটা খুব ভালো হয়। তো সন্ধেবেলা জলখাবারটা তো ভালো হয়েছে, তারপরে এখন চাপিয়ে দিলাম রাতের রান্না। তো আজকে রুটিই করছি, আর অন্য কিছু করছি না, কারণ মাংসের সাথে না রুটিটাই ভালো যায়। মাংসের সাথে পরোটা লুচি করলে কী হয়, খুব একটা টেস্টি লাগে না, রুটিটাই ভালো লাগে। তো সেই জন্যই রুটি চাপিয়ে দিলাম। রুটিটা দেখো, আমার রুটিটা কত সুন্দরভাবে ফুলছে। আমি যে রুটি করি না, বেশিরভাগ রুটিই কিন্তু ফোলে। ওই যে কত সুন্দরভাবে রুটিটা আমার ফুলে উঠছে। যে কটা রুটি দিই মোটামুটি সে কটাই কিন্তু রুটি খুব ভালোভাবে ফোলে, জানি না কেন। দু একটা হয়তো ফুটো হয়ে গেলে না সেটা আর ফুলতে চায় না। তো যাই হোক, রাত্রিটা অনেকটাই হয়েছে, ওর সমস্ত রুটি আমি করে নেব। আজকে না সবাই বাড়িতে আছে, হই হই করে আনন্দ করে ভালো ভালো খাবার খেয়ে গল্প করে সারা দিনটা যে কীভাবে কেটে গেল আর কি বলবো। তো আবার চলে এলো রাত্রিবেলা, মনে হচ্ছে আবার কালকে থেকে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর সেইভাবে সময় দেয়া যাবে না। তো সকাল থেকে রাত যে কীভাবে কেটে গেল আনন্দ করতে করতে কী বলবো। আবার একটা সপ্তাহ অপেক্ষার পর আবারও রবিবারগুলো ঠিক আমাদের এইভাবেই আনন্দ করে চলে। মনে হয় যেন কখন যে রবিবারটা চলে গেল। তো এই শনিবারটা মনে করি কালকে রবিবার, আর রবিবারে দুপুরে ভাত খাওয়ার পর মনে হয় যে এই তো সকালে ঘুম থেকে উঠলাম। বন্ধুরা, ব্লগটা